বাংলাদেশের সাধারণ মানুষ ভোটের জন্য বহু বছর ধরে প্রস্তুত। জরিপ, আপনি ব্র্যাকের যে জরিপের কথা বললেন, আপনার মনে আছে শেখ হাসিনা যাওয়ার আগে, মানে গত 23-এ হয়তো 2023-এ বা মানে আমি দামি নির্বাচনের আগে IRI একটা জরিপ করেছিল, সেখানে দেখা গেছিল শেখ হাসিনা বিপুল ভোটে একেবারে সবচেয়ে তার চেয়ে জনপ্রিয় কেউ নাই বাংলাদেশে। তো সেই মহিলাকে তো পালাতে হলো। তো এখন জরিপ এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস, এবং জরিপ তো একটা সায়েন্টিফিক থাকে। এখন ওটা কোন জায়গার জরিপ, কতটুকু স্যাম্পল নিয়ে জরিপ করা হয়েছে, কি ধরনের লোকের সাথে জরিপ করা হয়েছে, ডিরেক্ট জরিপ হয়েছে না ফোনে জরিপ হয়েছে, অনলাইন জরিপ হয়েছে, তো এগুলো বিভিন্ন ফ্যাক্টর জরিপে থাকে। তো এখন আমি যেটা রাজনৈতিক কর্মী হিসেবে বা দেশের নাগরিক হিসেবে ভাবি যে 17-15 বছর ধরে মানুষ ভোট দিতে পারছে না, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। বলতে পারেন যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, ডেমোগ্রাফিক চেঞ্জ, কারণ 2018 সালে আমাদের ভোটারের ডেমোগ্রাফিক যা ছিল 2025-এ সেই ডেমোগ্রাফিক না। ইভেন গত বছর যা ছিল, এখন আরও আমাদের ইউথের সংখ্যা অনেক বেশি। সো অফকোর্স যারা নতুন ভোটার তারা কিন্তু চিন্তা করবে ভোট দেওয়ার আগে। তারা কিন্তু এবার, আমি একটি দলকে রিপ্রেজেন্ট করি এখানে, বিএনপিকে, তাও আমি বলবো যে সব রাজনৈতিক দলেরই কিন্তু আগামী দিনে প্রার্থী বাছাই করার সময় সচেতন থাকতে হবে। কারণ এখন ভোটাররা কিন্তু যে তারা ক্যান্ডিডেট দেখবে হু ক্যান ডেলিভার। ওই পলিটিক্যাল রিটরিক এই কথাবার্তা এখন আর চলে না। হ্যাঁ, মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে। একটা এই যে 15 বছরের আন্দোলন বা গত বছর জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের পরে মানুষ কিন্তু এমন একটা পরিবর্তন দেখতে চায় যেটা সাস্টেনেবল। জাস্ট কথায় কথায় পরিবর্তন, 1000 কোটি টাকার দুর্নীতি করলাম আর একটা ব্রিজ কালভার্ট বানিয়ে বললাম যে উন্নয়ন, সেই উন্নয়ন মানুষ চায় না। তো যুব সমাজ, ছাত্র সমাজ একটা নতুন বাংলাদেশ চায়, এবং এমন লোককেই তারা পার্লামেন্টে দেখতে চায় যে যারা তাদের এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাটাকে পূরণ করতে পারবে। আপনি নতুন ইয়থ ভোটারের কথা বলছেন, যেটি এই হিসেবে একেবারে সর্বশেষ জানুয়ারি পর্যন্ত যারা 18 পূর্ণ হবে তারাও ভোটার হবে, সেরকমের 60 লক্ষ নতুন ভোটারও যুক্ত হচ্ছে। পূর্বের একেবারে এবার ভোট দিবে বিরাট সংখ্যক ইয়থ যারা এর আগে ভোটাধিকারী প্রয়োগ করতে পারেনি। এই তরুণদের ভাবনা আসলে বিএনপি বুঝতে পারছে কিনা, আর বিএনপির জনপ্রিয়তা কি কমছে না বাড়ছে বর্তমান বাস্তবতা এসে? বিএনপির জনপ্রিয়তা আগে যা ছিল এখনো তাই আছে। আমি মনে করি তৃণমূল পর্যায়ে আমি কাজ করি, বাড়ার কথা এটা তো ভোটের মাঠে প্রমাণ হবে ভাই। আমরা তো দেখছি যে বিএনপির জনপ্রিয়তা কোনো দিকে কম না, কারণ আমি যেহেতু গ্রাম অঞ্চলে যাই, আমি দেখি যে মানুষজন চাচ্ছে যে ভোট হোক। কিন্তু তৃণমূলের কিছু অভিযোগ তো আমরা দেখি যে বিএনপির দিকে, এবং বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে, তৃণমূলে কিছু সাদা পাথরের ঘটনা তো বিএনপিকে দারুণভাবে বিভিন্ন সাদা পাথর, কালো পাথর, এগুলো সারা জীবনই থাকবে ভাই। কিন্তু মোটা দাগে অনেকেই কিন্তু অন্যরা চাঁদাবাজি করে, দোষটা পড়ে বিএনপির ঘাড়ে। অনেক মার্ডার হইতেছে কিন্তু দোষ পড়তেছে বিএনপির উপরে, অন্যরা খুন করে চলে যাচ্ছে। তো আমি বলবো না যে আমি ডিনাই করছি না যেটা হচ্ছে না, আমি বলছি যে যেখানে হচ্ছে সেখানে দল ব্যবস্থা নিচ্ছে, এবং বাস্তব মানে ঘটনা খতিয়ে দেখার আগেই ব্যবস্থা নিচ্ছে, ঘটনাটা পরে তারা ইনভেস্টিগেট করছে। তো সুতরাং আমি মনে করি যারা চাঁদাবাজি করে তারা কোনো দলের না, এবং দল সেটা দায়ভার নিবেও না। করবার জন্য একটি দলের আশ্রয় আছে। এখন যেহেতু আওয়ামী লীগকে দৃশ্যত দেখা যায় না, আগে তো হাসিনার যাওয়ার আগের দিন পর্যন্ত তো সবাই আওয়ামী লীগ ছিল, তাই না? এখন তো আওয়ামী লীগ মানে দৃশ্য তো দেখা যাচ্ছে না। তারা হয়তো আমাদের আড়ালে, আমাদের আশেপাশে থেকেই তারা ষড়যন্ত্রটা করছে, বা বিএনপির ঘাড়ে বন্দুক রাখছে, বা অন্য রাজনৈতিক দলের ঘাড়ে বন্দুক রাখছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা তৃণমূল পর্যায়ে যখন দেখি, তখন আমরা দেখি যে এই 2-4টা চাঁদাবাজির ঘটনার জন্য বিএনপির মতো এত বড় দল, যে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এসছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, এবং যত পরিবর্তন চেঞ্জ এসেছে বাংলাদেশে, উন্নয়ন হয়েছে, সেটা বিএনপির হাত ধরে হয়েছে 1978 সাল থেকে এখন পর্যন্ত। সুতরাং বিএনপি এই বাস্তবতায় আমি মনে করি বিএনপির জনপ্রিয়তা কোনো অংশ কমে নাই, বরঞ্চ বেড়েছে।